বন্ধুরা, মধ্যরাত ঠিক 12টার পর মেক্সিকোর গুয়াদালাজারা শহরের প্রধান গির্জা ক্যাথেড্রালের ভারী দরজা নিজে থেকেই খুলে যায়। নিঃশব্দে বেরিয়ে আসে একজন নারী। তার শরীর ঢাকা থাকে কালো পোশাকে। সে হাঁটে, কিন্তু তার পায়ের শব্দ শোনা যায় না। যে রাতেই তাকে দেখা যায়, সেই রাতেই শহরে ঘটে একটি অস্বাভাবিক মৃত্যু। আজ আমি আপনাদের শোনাবো মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর নগর কথা, কালো পোশাকের নারী। 19বিংশ শতাব্দীর শুরু। মেক্সিকোর জালিস্কো প্রদেশের রাজধানী গুয়াদালাজারায় তখন ছিল গির্জা ঘেরা সরু পাথরের রাস্তা। রাত নামলেই নিস্তব্ধ। তখনকার দিনে রাস্তার আলো ছিল কম। মানুষ সূর্যাস্তের পর ঘরে ঢুকে যেত। শহর পাহারা দিত কেবল রাত্রিকালীন প্রহরীরা। এই প্রহরীরাই প্রথম এক অস্বাভাবিক দৃশ্যের সাক্ষী হয়। রাত প্রায় 12টা। প্রহরীরা জানায় গুয়াদালাজারা ক্যাথেড্রালের সামনে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এরপর তারা দেখতে পায় একজন নারী ধীরে ধীরে গির্জার দরজা দিয়ে বেরিয়ে আসছে। কেউ তাকে ঢুকতে দেখেনি, কিন্তু তিনি বেরিয়ে এলেন। নারীটির বর্ণনা ছিল একই। পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, ঘোমটা নামানো, মুখ প্রায় অদৃশ্য, শরীর যেন বাতাসের মতো হালকা। সে কথা বলে না, কারো দিকে তাকায় না, শুধু উত্তর দিকে হাঁটে। নারীটি ধীরে ধীরে এগিয়ে যায় শহরের পুরনো রাস্তা ধরে। প্রহরীরা লক্ষ্য করে তার চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। কুকুরেরা চিৎকার করে পালিয়ে যায়, ঘোড়ারা ছুটে যায় পেছনের দিকে। সে এগিয়ে যায় নুয়েস্ত্রা সেনিওরা দে গুয়াদালুপে মন্দিরের দিকে। মন্দিরের সামনে পৌঁছে নারীটি রাস্তা পার হয়। ঠিক সেই মুহূর্তে সে মিলিয়ে যায়। কোনো শব্দ নয়, কোনো আলো নয়, শুধু এক মুহূর্তের জন্য ভেসে আসে এক ভয়ঙ্কর আর্তনাদ। সেই রাতেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। যারা কৌতূহলবশত নারীটিকে অনুসরণ করেছিল বা খুব কাছে গিয়েছিল, তাদের সবাইকে পরদিন পাওয়া যায় মৃত অবস্থায়। কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রক্ত নেই, মুখে শুধু চরম ভয়ের ছাপ। লোকেরা বলে কালো পোশাকের নারী মৃত্যুর আগে এক বিকট আর্তনাদ করে। এই শব্দ মানুষের কান সহ্য করতে পারে না। যে শুনেছে সে কয়েক ঘন্টার মধ্যেই মারা গেছে। কেউ কেউ বলেছে এই আর্তনাদ শুনে তাদের বুকের ভেতর হৃৎপিণ্ড থেমে যায়। শহরে নানা গল্প ছড়িয়ে পড়ে। এক কিংবদন্তি বলে তিনি ছিলেন এক ধনী নারী, যার স্বামী তাকে পরিত্যাগ করেছিল। আরেক গল্পে বলা হয় তিনি ছিলেন সন্তান হারানো এক মা, যার কান্না শহরে আজও ঘুরে বেড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি বলে তিনি এক নিষ্ঠুর হত্যাকারী, যার আত্মা মৃত্যুর পরেও শান্তি পায়নি। লোকমুখে প্রচলিত এক কাহিনী অনুযায়ী এই নারী জীবিত অবস্থায় ভয়ঙ্কর এক অপরাধ করেছিল। তিনি নিজের পরিবারের একাধিক সদস্যকে হত্যা করেন। মৃত্যুর পর তার কবর তাকে গ্রহণ করেনি, ফলে তার আত্মা বেরিয়ে আসে প্রতি রাতে শিকার খুঁজতে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই দাবি করেন তাকে দেখার পর হঠাৎ শরীর অবশ হয়ে যায়, মুখ খুলতে পারা যায় না, চারপাশের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, তারপর শুধু সেই আর্তনাদ। গুয়াদালাজারাতে আজও কেউ মধ্যরাতে একা বের হয় না। ক্যাথেড্রালের আশপাশ লোকজন এড়িয়ে চলে। বয়স্করা শিশুদের সতর্ক করে কালো পোশাকের নারীকে দেখলে পেছনে তাকাবে না। আধুনিক সময়েও নিরাপত্তারক্ষী ও নাইট শিফট কর্মীরা এই নারীর ছায়া দেখার দাবি করেছে। সিসিটিভি ফুটেজে কখনো দেখা গেছে কালো ছায়া ধীরে ধীরে হেঁটে যায়, তারপর মিলিয়ে যায়, যার কোনো ব্যাখ্যা নেই। সব আত্মা মুক্তি চায় না, কিছু আত্মা জন্ম নেয় শুধু ভয় ছড়ানোর জন্য। গুয়াদালাজারা শহরের রাত আজও নীরব, কারণ সবাই জানে মধ্যরাতে যদি হঠাৎ ঠান্ডা বাতাস আসে আর দূর থেকে ভেসে আসে এক নারীর কান্না, তাহলে বুঝে নিতে হবে কালো পোশাকের নারী আবার বেরিয়েছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও অজানা রহস্যময় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।